আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হাসিফ। আপনাদেরকে সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি লাইভ অ্যান্ড লাভ এর দ্বিতীয় টিউটোরিয়াল মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। এখন আমি সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। মাইক্রোসফট ওয়ার্ড 2007 আমরা প্রথম যে পর্বটা শেষ করছি এটা হলো বেসিক ইনফরমেশনগুলো আপনাদের জানিয়েছি, কীভাবে নতুন পেজ নিতে হয়, কীভাবে ওপেন করতে হয়। এগুলো আপনারা যারা প্রথম টিউটোরিয়ালটি দেখলে বুঝতে পারেন। কীভাবে সেভ দিতে হয়, কীভাবে সেভ অ্যাসের কাজ কী, প্রিন্টের কাজ কী, প্রিন্ট কীভাবে প্রিভিউ করতে হয়, প্রিভিউয়ের কাজ কী, বিস্তারিতভাবে আলোচনা করছি আমরা প্রথম পর্বে। আজকে আমরা জানবো যে এই একটি ফাইল এর মধ্যে এই যে ফাইলগুলো আছে এর হোমের কাজ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। আসলে হোম এর কাজটা কি জিনিস। হোম এর পাশে আমরা দেখতে পাচ্ছি যে পেস্ট হলো, দেখা যাচ্ছে আপনি একটা জিনিস সাপোজ মনে করেন আপনি একটা জিনিস যে কোনো একটা জিনিস আপনি আছে এই ফাইলটা আপনার কাছ থেকে আপনি একটা জিনিস কপি করলেন এখান থেকে এ পর্যন্ত কপি করার পরে এখানে কপি দিলেন, কপি দেওয়ার পরে এটাকে মিনিমাইজ করে রাখলেন। দেখা যাচ্ছে নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে এটাকে রাখবেন। এটাকে রাখার পর আমরা এবার যেটা করে পেস্টের কাজ কি, এটা কপিটা জাস্ট একবারে পেস্ট করে দিলে যে কপি করছে না সেটা কিন্তু অলরেডি চলে আসছে। তো পাশাপাশি আমরা যদি এটাকে কাট করতে চাই তাহলে আপনার অপশান দেখতে হবে কাট। ঠিক আছে, এই কাট অপশানটুকু যাবেন এবং কাট অপশান গিয়ে এখানে আবার প্রেস করবেন, হয়ে যাবে। আমরা যদি এইটুকু আপনার মনে করেন সাপোজ এইটুকু আছে, এইটুকুকে আমরা কী করবো, আবার কপি করবো। এই কপি অপশানটুকু চাপ দিবেন, কপি অপশানে চাপ দিয়ে দেখা যাচ্ছে পরবর্তী যে জায়গায় আপনি কপি করতে চান সেখানে আপনি কী করবেন, পেস্ট করবেন। কীভাবে পেস্ট করবেন, আপনি এখানে ক্লিক দিলে এখানে কিন্তু কপি হয়ে পেস্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড এর হোম নিয়ে আজকে আলোচনা করছি, 2007-এর হোম নিয়ে আলোচনা করছে। এবং এখন যে বিষয়টা আপনাদের দেখাতে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো ফন্ট। অর্থাৎ কি আমরা মূলত দেখা যাচ্ছে ইংরেজি যে ভার্সানগুলো লেখালেখি করা হয় সেই ফন্ট না হলো টাইমস নিউ রোমান্স। অর্থাৎ কি এই এই ভার্সানগুলোতে আমরা মূলত লিখি। দেখেন আমার পুরো মার্ক করে নিলাম। মার্ক করার পর কী করলাম যে এই ভার্সানে আমাদের বই বলেন বা দেখা যাচ্ছে আমাদের যে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক যে বইগুলো আছে সকল বইয়ের সেক্টরটা আমরা এইভাবে লিপিবদ্ধ করে এই ফন্টের মাধ্যমে লেখা হয়। এবং দেখা যাচ্ছে পাশাপাশি আমাদের এই অপশনটা আছে 11। ঠিক আছে, তো আসলে এটা হলো সাইজ। অর্থাৎ কি আমি লেখার সাইজটা কত হবে। ঠিক আছে, লেখার সাইজটা কত হবে, আপনি এখান থেকে 16 নিতে পারেন, আপনি এখান থেকে 36 নিতে পারেন। আপনার যেমন সাইজে লেখার প্রয়োজন আপনি তেমন সাইজে লিখতে পারেন। তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম আমরা দেখা যাচ্ছে 16 হিসেবে, মানে 16 সাইজটাকে প্রাধান্যটা বেশি দিই, কারণ এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজে অনেক বই থেকে পুস্তক লেখা হয়। সাধারণত যে প্রশ্নগুলো বা দেখানো বইগুলো লেখা হয় 16, 14 এই ফন্টের মধ্যে লেখা হয়। তো দেখা যাচ্ছে এটা হলো জাস্ট ফন্টের সাইজের কথা বলে দিলাম। এবার দেখবো যে আমার এই সাইটে আছে বি অর্থাৎ হলো কি বোল্ড। অর্থাৎ কি বোল্ড শব্দ অর্থ হলো আপনার মোটা করা, লেখা মোটা করা। সাপোজ আপনি এইটুকু মোটা করবেন, এই লেখাটুকু মোটা করবেন, এই নকশি কাঁথা এই লেখাটুকু মোটা করবেন। এই বি এখানে ক্লিক করলে দেখো অলরেডি বোল্ড হয়ে যাবে। বোল্ডের পাশে যে অপশনটা আছে যদি আপনি এটা দেখাতে চান বা ব্যাখ্যানো করতে চান এটাকে এভাবে দিলে দেখা যাচ্ছে এটা একটা ব্যাখ্যানোভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আপনার টোটালি ধারণা এর পরের অপশনটাতে দেখতে পাবেন যে অপশনটা ইউ এর তলায় অর্থাৎ আন্ডারলাইনের তলায় যেটা দাগ আছে। মনে করেন সাপোজ আপনি এইটুকু হলো আন্ডারলাইন করতে চান, অর্থাৎ কি তলায় দাগ দিতে চান, তাহলে আপনি এটাকে মার্ক করে প্রেস করলে এটা তলায় কিন্তু অলরেডি দাগ এসে যাবে। তো এইভাবে টোটালি বিস্তারিত ধারণা, মনে করেন সাপোজ আপনি কোনো মানে অঙ্কের বীজগণিতের ক্ষেত্রে বলেন, এর ক্ষেত্রে বলেন, সব কিছু আপনি এইগুলোর মধ্যে সব কিছু ভালোভাবে বিস্তারিত ধারণা দেখতে পাবেন, বিস্তারিত বিষয়গুলো দেখতে পারেন। সাপোজ মনে করেন আপনি একটা জিনিস মার্ক করতে চান, অর্থাৎ কি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা তার বাড়ানো ভুল আছে বা দেখা যাচ্ছে এটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন মনে করেন এইটুকু মার্ক করবেন, এখানে মার্কের যেখানে অপশনটুকু আছে এখানে ক্লিক করলে অলরেডি মার্ক হয়ে যাবে। যদি আপনি অন্য কালারে মার্ক করতে চান, মনে করেন এইটা অন্য কালারে মার্ক করবেন, সেহেতু আপনি এই অপশানে যাবেন। এই অপশানে যাওয়ার পরে আপনি যে কালারে মার্ক করতে চান, ঠিক আছে, আপনি সেই কালারের মার্ক করতে পারেন। মনে করেন সাপোজ আপনি এটা মার্ক করবেন একটা রেড কালার,
তো দেখা যাচ্ছে এখানে যাবেন, এখানে রেড কালার চুজ করবেন এবং মার্ক করে দেবেন। এটা হলো দেখা যাচ্ছে মার্ক করার জন্য। আর সবচেয়ে বড় একটা ইন্টারেস্টিং কথা আপনার বলি, মনে করেন লেখার যে মধ্যবর্তী অবস্থান আমরা কিভাবে নির্ণয় করি। মনে করেন আপনি একটা জিনিস লিখলেন, সাপোজ এটা লিখলেন, এটা আপনার থাকবে মিডিল অপশানে। তো এটা যেহেতু আপনার মিডিল অপশানে থাকবে সেহেতু আপনি কী করবেন যে এটাকে আপনি স্পেস দিতে তো সময় লাগবে। আপনি জাস্ট যদি আপনি পেজের মিডিল স্পেসে এটাকে নিতে চান তাহলে আপনাকে এই যে অপশানটিও দেখতে পাচ্ছেন, এই প্যারাগ্রাফ অপশানে গিয়ে এই মিডিল অপশানে গেলে অটোমেটিক এটা মিডিল অপশানে চলে যাবে এবং এটাকে আপনি বড় করতে পারেন, এটাকে আপনি এটা ছোট করতে পারেন, হ্যাঁ আপনি এটাকে বড় সাইজের করতে পারেন, এটাকে ছোট সাইজের করতে পারেন, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে এটা বড় ছোট নির্ণয় করা একটি ধাপ হলো আপনার মনে করেন ফন্টের উপর নির্ভর করে। এই যে ফন্টটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে আস্তে আস্তে বড় ফন্ট করা যায় এবং আস্তে আস্তে এটাকে প্রয়োজনে যেটা আপনি ছোট ফন্টও করতে পারেন। আবার এটাকে আপনি সেম আগের প্যাটার্নে বা দেখা যাচ্ছে আগের ধারণায় নিয়ে যেতে পারেন। তো দেখা যাচ্ছে এটা হলো বেসিক একটা ধারণা। এবার আমি আপনাকে যেটা দেখাতে যাচ্ছি এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় দেখা যায় যে লেখার সময় লেখার মাঝে যে এই গ্যাপিংটা আছে, অর্থাৎ আপনি আমার এখানে লক্ষ্য করবেন যে আমার এই লেখার এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা এত স্পেস হবে না, তারপরে স্পেস হয়ে যায়। কী কারণে স্পেস হয়ে যায় আমি দেখাই। আপনি হয়তো বা লক্ষ্য করছেন যে এখানে নর্মাল নো স্পেস, তারপর হ্যাঁ তো এই অপশানগুলো আছে এখানে অলরেডি দেখতে পাচ্ছি। আমরা সবসময় লেখার সময় আমরা যদি এটাকে সবসময় এটাকে টোটাল মার্ক করে নিই, মার্ক করার পরে যদি আমি চলে যাই 2 নম্বর অপশানে, দেখছেন আপনার লেখার কিন্তু সিস্টেম কিন্তু কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে আমরা যদি এটাকে কত ফন্টে দিতে চাই সেই ফন্টে এটাকে লিখতে চাই, তো দেখা যাচ্ছে টোটালি একটা বিস্তৃত লেখার ধারণা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমে আমরা যেটা বলতে চাবো যে আমরা লেখার সময় সবসময় নো স্পেস যে ইয়েটা আসে অপশানটা আছে এটা ক্লিক করে লেখা শুরু করবো। অবশ্যই ফন্টের দিকে লক্ষ্য করে লেখা শুরু করব। তো দেখা যাচ্ছে বিস্তারিতভাবে বলতে গেলে আমরা মূলত এই পেজের ভিতরে যদি আমরা মনে করেন আপনার নাম্বার সিরিয়াল করে নাম্বার দিতে চাই, একটা নাম্বার সাপোজ একটা নাম্বার দিতে চাই, তাহলে আপনি মনে করেন এখানে অপশান দেবেন, অপশানে গেলে তো কীভাবে আপনি সেটা ক্লিক করবেন সেটাকে পর্যায়ক্রমে আপনি দিতে পারবেন। পর্যায়ক্রমে ইন্টার চাপলে আস্তে আস্তে আপনার হয়ে যাবে। যত আপনি ইন্টার চাপবেন পর্যায়ক্রমে তত দেখে আপনার মানে কিছু করা লাগবে না, সেই নাম্বার সিস্টেম করে আপনার অলরেডি হয়ে যাবে। তো এটা খুবই ইজি একটা ব্যাপার। তো দেখা যাচ্ছে এটাকে নাম্বারের সিস্টেমে না করে যদি আপনি মনে করেন সাপোজ এইভাবে সিস্টেমে করতে চান এইভাবে সিস্টেমে করতে পারবেন। মনে করেন সাপোজ যদি আপনি এই সিস্টেমে করতে চান এই সিস্টেমে করতে চান, যেটা আপনার ভালো লাগবে সেই সিস্টেমে আপনি করতে পারবেন। এর বিস্তারিত গুলো বুঝতে পারেন। এবং দেখা যাচ্ছে যদি আপনার কখনো লেখার মধ্যে এই সমস্যাটুকু হয়, আপনার লেখার ভিতরে যে সবসময় এই সমস্যাটুকু দেখা দিতে পারে, সেক্ষেত্রে আমরা এই যে অপশনটুকু আছে এই অপশানে যদি আপনার মার্ক করা থাকে তাহলে মার্কটা উঠে দিলে এটা সমস্যা চলে যাবে। এবং দেখা যাচ্ছে আপনি সে একটা জিনিস এটা করলেন, করার পরে এটাকে এ করে এটা মানে এটা হলো কমার্শিয়াল মার্ক, অর্থাৎ কি আপনি মনে করেন এটা হলো মার্ক করে ঠিক আছে, আপনি মনে করেন বিস্তারিতভাবে চারিদিকে বর্ডার করে মার্ক করতে চান তাহলে এই অপশানটুকু গিয়ে এই অপশানে যখন ক্লিক দেবেন আপনি কালার চেঞ্জ করতে পারেন। এখানে আপনি বিস্তারিত সব কিছু এখানে চেঞ্জ করতে পারবেন। এটা বেসিকভাবে মনে করেন আপনি এখানে একটা কালার দিলেন এবং মনে করেন এখানে গিয়ে আরেকটা অপশান দেবেন এবং অন্য কালারও দেবেন। অন্য কালার দিতে গিয়ে আপনাকে মনে করেন সাপোজ এই কালার দিতে হবে, তো দেখা যাচ্ছে এটা ক্যাটাগরি কিন্তু অলরেডি এসে যাচ্ছে এর মধ্যে। তো দেখা যাচ্ছে আজকে যেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর একটা সম্পর্কে আরেকটু জানবো, সেটা হলো কোনো তথ্য যদি আপনি খুঁজতে চান তাহলে আপনি ফাইন্ড অপশনে যাইতে পারেন। ফাইন্ড অপশনে সাপোজ আমি এখানে লিখলাম কি বাংলা BANGLA দিয়ে কী করলাম যে ফাইন নেক্সট। এ বাংলাটা কোথায় আছে এটা কিন্তু অটোমেটিকলি আমার যদি আর কোনো পেজ থাকতো তাহলে ওইখানে এই দেখেন আপনি হয়তো আপনারা দেখতেছেন এই যে বাংলার এখানে একটা অলরেডি মার্ক এসে যাচ্ছে, অর্থাৎ কি আপনি যদি কোনো লেটার বা কোনো কিছু খুঁজতে চান তাহলে আপনি এই অপশানটা অবশ্যই ব্যবহার করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনি যদি লেখা মানে বিভিন্ন ছোট বড় বা বিভিন্ন করতে চান, বিভিন্ন সিস্টেম করতে চান, ফন্টে লিখতে চান তাহলেও এই অপশানটা আপনি দেখে করতে পারবেন। আস্তে আস্তে আর বিস্তারিত ধারণা আমি আপনাদের দিব। আস্তে আস্তে আমার টিউটোরিয়ালগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো একটা দুইটা না, আমার টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আমার মতো করে সাজিয়েছি।
আমার টিউটোরিয়ালগুলো দেখতে হলে আমার মতো করে দেখতে হবে, অর্থাৎ কি আপনাদের ভাবনাকে আমার মতো করে কাজে লাগিয়ে দেখতে হবে, তাহলে দেখবেন যে আপনারা সাকসেস হয়েছেন। তো বন্ধুরা, আজ আশা করি আপনারা বুঝতে পারছেন যে হোমের মধ্যে যে কাজটুকু আছে সেই কাজটুকু কীভাবে সম্পন্ন করতে হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার আজকের টিউটোরিয়াল শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন।